আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। বাংলাদেশে অনেক ধরনের সম্প্রদায় এবং জনগোষ্ঠীর বসবাস। সামনে একটা ভোটের আবহাওয়া আসতেছে। ভোট ফেব্রুয়ারি মাসে হবে কি না হবে সে বিষয়ে আমরা সবাই কম বেশি সন্দিহান। তো যাই হোক, ক্ষমতায় যাওয়ার জন্য একটা শ্রেণী, একটা মহল ধর্মের আশ্রয় নিয়েছে, ধর্মের লেবাস ধারণ করছে বাংলাদেশের রাজনীতিতে। সেই গোষ্ঠীটার কেউ না জামাত ইসলাম। এখন জামাত ইসলামের কার্যকলাপ, এই যে সাম্প্রতিক সময়ে যে পূজার যে সময়টা গেল, এই এই সময়ে জামাত ইসলাম এবং বিএনপি সবচাইতে ভোটের রাজনীতি বেশি করছে। তো জামাত ইসলামের নেতাবর্গ তারাও গেছে হিন্দুদের পূজা মণ্ডপে এবং তাদের কাছে গিয়েও সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে কিছু বক্তব্য পেশ করছে। তো যারা মুখে বলে আমরা ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, ইসলাম কায়েম করব, তারা যদি পূজা মণ্ডপে যায় ক্ষমতায় যাওয়ার লোভে তারা যদি উল্টাপাল্টা বক্তব্য দেয়, তাহলে বিষয়টা কেমন হয় আপনারাই কন। এর মধ্যে গতকালকে একটা বক্তব্য খুবই ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে শিশির মনির। বাংলাদেশে থার্ড ক্লাস, ডি গ্রেড, লোয়ার শ্রেণী এবং চিটার বাটপার কোয়ালিটির কিছু নেতা যদি জামাত ইসলামের থাকে, তার মধ্যে শিশির মনির হচ্ছে একটা। কী কারণে? সে হচ্ছে আওয়ামী শাসন আমলে আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে মেরে ফেলা হলো। সেই আবরার ফাহাদের আইনজীবী পক্ষের আসামি পক্ষের আইনজীবী তিনি ছিলেন। এটা ছিল ঘোরতর একটা অন্যায় এবং ভয়ানক লেভেলের একটা অন্যায়। এরকম একটা লোক জামাত ইসলামের কীভাবে রাজনীতি করে, এবং এরকম একটা বাটপার একটা লোক দিয়ে জামাত ইসলাম যে কীভাবে ইসলাম কায়েম করবে, আমার সন্দেহ জাগে। তো সেই লোকটাই গতকালকের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, বলছে যে আমরা হিন্দু মুসলিম মুদ্রার এপাট আর ওপাট, মানে এপিট আর ওপিট। আমরা হিন্দু মুসলিম মুদ্রার এপিট আর ওপিট। মুদ্রার এপিটে যেভাবে শাপলা থাকে, ওপিটে যেভাবে আনারস থাকে, আমরা হিন্দু মুসলিম ঠিক ওই রকম। আচ্ছা, কথা এটা মানলাম, কিন্তু যখনই বলল যে রোজা আর পূজা একই বিষয়, তখনই তো ঘাপলা হয়ে গেল। রোজা আর পূজা একই বিষয়, গাধার বাচ্চা গাধা, মুনাফেক। তোদেরকে মুনাফেক কিসের জন্য বলে? তোদের মতো ডি গ্রেড, থার্ড ক্লাস লেভেলের কিছু নেতাকর্মীরা আছে না, তাদের কার্যকলাপ, তাদের কথাবার্তার কারণে তোদেরকে মুনাফিক বলে। মূর্খ নাদান অ্যাডভোকেট, তুই বুঝিস না যে রোজার পূজার মধ্যে কি ধরনের বিস্তর পার্থক্য আছে? রোজা মানুষকে সংযম হইতে শেখায়, আর পূজা মানুষকে শিরক করতে শেখায়। শিরক হচ্ছে সবচেয়ে টপ অফ দ্য টপ লেভেলের গোনাগুলার মধ্যে একটা। রোজার পূজাকে শিশির মনির এক করে ফেলাইছে। এরা করবে ইসলাম কায়েম, এরা করবে ইসলাম কায়েম, এবং এদেরকে নিয়ে জামাত ইসলাম ক্ষমতায় যাওয়ার চিন্তা করতেছে, স্বপ্ন দেখতেছে। এরা ইসলাম কায়েম তো করবে না, আরও ইসলাম কায়েম করার নামে ইসলামকে আরও কুলুষিত করবে, ইসলামকে আরও ধ্বংস করবে। ইসলাম কায়েম করার নামে সমাজে নানা রকম বিদাতি প্রথা তারা চালু করবে। এই কথা বিএনপির একটা মূর্খ নেতা যদি বলতো, তাহলে সে কথা মানা যেত না। বিএনপি এরা ধর্মনিরপেক্ষতার রাজনীতি করে, এরা গণতান্ত্রিক রাজনীতি করে, এদের রাজনীতি কালচারের মধ্যে টোকাই শ্রেণীর লোক আছে, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যেও আছে। তো এদের ধর্মীয় জ্ঞান কম, এরা বলতে পারে। কিন্তু জামাত ইসলাম, তোমরা ইসলাম কায়েম করবা, তোমরা বাড়িতে রিপোর্ট বই রাখো, তোমাদেরকে ধর্মীয় তালিম দেওয়া হয় বিভিন্ন জায়গায়, আর তোমরা মন্দিরে ভোট পাওয়ার লোভে, ক্ষমতায় যাওয়ার লোভে এই ধরনের বক্তব্য তোমাদের দেওয়ার কোনো রাইট নাই। তোমাদের দেওয়ার কোনো রাইট নাই। তোমরা এভাবে ধর্ম নষ্ট করতে পারো না। ধর্ম নষ্ট করা, ধর্মের উপরে আঘাত আনা, এটা হচ্ছে ঘোরতর অন্যায়, অন্যায়। একটা হিন্দু যদি এই কথা বলে মানে নিয়ে যায়, কিন্তু মুসলিম হয়ে তুমি যদি এই কথা বলো, তোমার জন্য ঘোরতর শাস্তি অবধারিত। যাই হোক, অল্পজ্ঞানী মানুষ, খুব বেশি কথা বললাম, কিন্তু ধর্মের স্বার্থে এই কথাগুলো বলা জায়েজ হয়ে যাচ্ছে। যখন ধর্ম সংকটে থাকে, তখন কিছু না কিছু কথা তো বলতেই হয়। শিশির মনিরের মতো মানুষরা ধর্ম সংকটে ফেলে দিচ্ছে। যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।